আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি হিজাব তৈরি করতে হয়। তো আমি যে হিজাবটি তৈরি করেছি 9 থেকে 10 বছর বয়সী বাচ্চার জন্য, যারা একদম সেলাই কাজে নতুন, তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও নিজেদের বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। তো আমি ক্যাপের অংশে কিন্তু দেখুন কুচি দিয়েছি। তো হিজাবটি তৈরি করার জন্য আমি এখানে 1 গজ 12 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি মেলে নিচ্ছি। মেলে নিয়ে দেখুন কাপড়ে 2 মাথা ধরে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পর দেখুন আমি যে দিকে আছি এই দিকটা কিন্তু খোলা সাইড আছে, আর এই দিকটা হচ্ছে আটকানো সাইড। তো এভাবে করে কোনাকুনি একটি ভাঁজ দিয়ে দিব, যেভাবে আমরা রুমাল কাট ফ্রক তৈরি করি। তো ভাঁজ দিয়েছি। দেখুন আমি যে পাশে আছি এই পাশে কিন্তু আটকানো সাইড। এখানে কিন্তু 4টি পার্ট আছে, দেখুন 2টি পার্ট খোলা পার্ট আর একটি কিন্তু আটকানো সাইড। তো মিডল পয়েন্ট থেকে দেখুন লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো লম্বা হচ্ছে 32 ইঞ্চি, তো 32 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আপনারা যার যতটুকু লম্বা অনুযায়ী কাপড়টা নিয়ে নেবেন। আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে আমি গাঢ় করে দাগটি দিয়ে নিচ্ছি। তো দাগ অনুযায়ী এবার আমি কাটিং করে নেব। তো ঘেরের সাইডটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার হচ্ছে দেখুন এই যে মিডিল পয়েন্ট আছে, মিডিল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে নিতে হবে। আর এই যে মুখের মাপটা যে আছে, এই মুখের মাপটা আমি সেলাইয়ের সময় দেখিয়ে দিব কিভাবে আপনারা মুখের মাপটি নেবেন। তো দেখুন এটা হচ্ছে হিজাব। তো এরপর আমাদের এই যে ক্যাপের যে অংশটা আছে, ক্যাপের অংশে যে বাড়তি যে কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে কাটিং করে নিতে হবে। তো এখানে কিন্তু 2টি পার্ট আছে, দেখুন 2টি পার্ট আমরা এভাবে করে যে কোনো এক সাইড থেকে ভাঁজ দিয়ে নিব। যেহেতু 2টি আমি ডাবল করে ক্যাপের অংশ দিব। তো এখানে 2 ভাঁজে কিন্তু 4 পার্ট কাপড় আছে। তো এখানে দেখুন 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, লম্বাটা নিচ্ছি 3 ইঞ্চি, আর এখানে দেখুন নিব 4 ইঞ্চি, চওড়ার দিকে নিব 4 ইঞ্চি। তো এই দাগের সঙ্গে এইভাবে করে একটি শেপ দিয়ে দিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার এই যে 2টি পার্ট আছে, তো এখানে 4টি পার্ট আমরা হিজাবের দিব। তো মিডল পয়েন্টে একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। আর এখানে 2 পার্ট কাপড় আছে, এই কাপড়টা দিয়ে আমি ক্যাপের অংশে কুচি দিব। তো এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, যেহেতু ভাঁজ করে কিন্তু আমাদের কুচিটি দিয়ে নিতে হবে। এখানে 2 ইঞ্চি নিব, 4 ইঞ্চি কিন্তু চওড়া কাপড়টি আছে। তো যতটুকু ক্যাপের অংশ তার থেকে কিন্তু ডাবল নিতে হবে। তো আমি কোনো মাপ দেইনি, মাপ ছাড়া কিন্তু কাপড়টি কাটিং করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু 2টি পার্ট আছে। তো হিজাবটি কিন্তু এভাবে থাকবে। দেখুন আমি যেদিকে আছি এদিকটা কিন্তু খোলা সাইড আছে। এই যে হিজাবটা এই ক্যাপের অংশটা কিন্তু এইভাবে করে থাকবে। আর এখানে যে বাড়তি কাপড়টা আছে, এই কাপড়টা দিয়ে কিন্তু আমাদের কুচি দিতে হবে ক্যাপের অংশে। তো আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা হিজাবের সঙ্গে কুচিটি সেট করবেন। তো এটা হচ্ছে হিজাব। তো এই হিজাবের যে মিডিল পয়েন্টটা আমাদের নিতে হবে, মিডিল পয়েন্টের এখানে আগে ক্যাপের অংশটা সেট করে নিতে হবে। তো এখানে যে যে ক্যাপের অংশটা আছে দেখুন আমি কিন্তু সোজা সাইডটা কিন্তু উপর দিকে আর নিচ দিকে রেখেছি, উল্টো সাইডগুলো ভিতর দিকে আছে। তো এভাবে করে সাইড দিয়ে 2 সুতা বা 3 সুতা করে সেলাই করে নেব। যেহেতু এখানে 4টি পার্ট আছে, এলোমেলো হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি সেলাইটি করে নিয়েছি। আর এই যে মিডিল পয়েন্টটা আছে, এখানে যে মিডিল পয়েন্টটা দেখুন ক্যাপের অংশে আর হিজাবের অংশে, এই মিডিল পয়েন্টটা এভাবে করে সমান করে রাখতে হবে। রেখে তো 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই ক্যাপটি সেট করে নেব। এখানে অবশ্যই কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু অনেকটা কাপড় বাড়তি রেখে স্টিচ দিয়ে নিয়েছি। তো এরপর এই যে অর্ধেকটা যে আমি ক্যাপের অংশ সেট করে নিয়েছি, আর অর্ধেকটাও এভাবে করে দেখুন নিয়ে নিব। তো এখানেও স্টিচ দিয়ে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু ক্যাপটা কিন্তু সেট করা হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি কিছুটা কাপড় বাড়তি রেখেছি। এই কাপড়টা হচ্ছে মুড়িয়ে মুখের মাপটা নিতে হবে। এই যে এখানে আমি
উল্টিয়ে নিয়েছি। দেখুন উল্টো দিকটা হচ্ছে উপর দিকে কিন্তু রেখেছি, উপর দিকে রেখে এই সাইড থেকে আমাদের ক্যাপের প্রায় 5 বা 6 ইঞ্চি নিচ থেকে আমাদের এভাবে করে এই সাইড দিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। যেহেতু এখানে মুখের মাপ দিব, এই জন্য কিন্তু এই সাইডটা খোলা রাখা যাবে না, তো মুড়িয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। তো দেখুন ক্যাপের অংশটা কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে এই যে ক্যাপের অংশে যে আমি কুচি দিব, এই কুচির জন্য এই যে দুইটি যে পাট আছে, এই দুইটি পাটে দেখুন সোজা পাটটা ভিতরে রেখে এভাবে করে দুইটি পাট জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পর এই যে উল্টো সাইডটা দেখুন, উল্টো সাইডটা কিন্তু আমি বাইরের দিকে রেখেছি আর সোজা পাটটা ভিতর দিকে রেখেছি। এভাবে করে ভাঁজ দিয়ে আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো পুরোটাই এভাবে করে সেলাই করে নিব। তো দেখুন একটি কাঠির সাহায্যে এটা উল্টিয়ে নিতে হবে, যেহেতু উল্টো সাইডটা উপর দিকে আছে। তো উল্টিয়ে নিয়েছি। এখানে যে জয়েন্টের যে সাইডটা আছে, আমি জয়েন্টের সাইডটা কিন্তু এই যে মাঝখানে রেখেছি। দেখুন মাঝখানে রেখে এভাবে করে নখ দিয়ে ঘষে সুন্দর করে কিন্তু চেপে নিতে হবে। তো আপনারা চাইলে আয়রন দিয়েও নিতে পারেন, তো আমি হাত দিয়েই নিয়েছি ঘষে। তো দেখুন সাইড থেকে কিন্তু এই যে সমান করে দিতে হবে কেটে। তো এই যে কুচির অংশটা কিন্তু আমি কেটে সমান করে নিয়েছি। এরপরে যে ক্যাপের অংশটা এই যে সাইড দিয়ে কিন্তু আমাদের এইটা জয়েন করে দিতে হবে। তো নিচ দিকে দেখুন খোলা পাশটা আমি মুড়িয়ে দিয়েছি। তো এখানে সেলাই করলেও হয়, কিন্তু আমি সেলাই করিনি। তো এখানে স্টিচ দিতে হবে। তো স্টিচ দিয়ে এভাবে করে দেখুন কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কিভাবে কুচিগুলো দিচ্ছি। তো এভাবে করে কুচিটা পুরোটা ক্যাপের অংশ আমাদের দিয়ে নিতে হবে। তো এই ক্যাপের অংশে কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে, যেহেতু এখানে রাউন্ড সাইড। তো এখানে কিন্তু দেখুন আর কিছুটা আছে, এটা হচ্ছে আমি কেটে সমান করে নিব। নিয়ে এই যে নিচ দিকে দেখুন আমি মুড়িয়ে দিচ্ছি, মুড়িয়ে দিয়ে কিন্তু একটি সেলাই দিয়ে নিয়েছি। দেখুন ক্যাপের অংশে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে মুখের যে মাপটা নিতে হবে। তো 9 থেকে 10 বছর বয়সী বাচ্চার জন্য আমরা মুখের মাপ দেখুন আমি এখানে কিন্তু ক্যাপের অংশ কিন্তু অনেক মাপে কাটিং করা হয়। তো আমি যে মাপে কাটিং করেছি এই নিয়মে কাটিং করলে অবশ্যই আপনারা এই 9 থেকে 10 বছরের বাচ্চার জন্য মুখের মাপটি 8.5 ইঞ্চি নিলেই কিন্তু অ্যাকুরেট হবে। তো 8.5 ইঞ্চি নিচ্ছি। হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই সাইড দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো হিজাবের সেলাই কিন্তু একটি হয়, তো সামনের সাইডে কিন্তু সেলাইটাই হয়, তাছাড়া কিন্তু অন্য কোনো জয়েন্ট সেলাই হয় না। যখন বড়দের হিজাব তৈরি করবেন তখন কিন্তু পিছন পাশে জোড়া পড়ে। তো এখানে হচ্ছে নিচের ঘেরের অংশটা সেলাই করব। ঘেরের অংশটা সেলাই করলে এভাবে করে দুইটি ভাঁজ দিয়েও কিন্তু সেলাই করা যায়। তো আমি একটি সেলাই করে দেখাবো, যারা একদম সেলাই কাজে নতুন তারা যাতে বুঝতে পারে খুব সহজে। তো একটি ভাঁজ দিয়ে এভাবে করে সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন একটি সেলাই দিয়ে দেখিয়েছি, তো আমি আরেকটি সেলাই দিয়ে দেখাবো। এভাবে করে কিন্তু ভাঁজ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটি কিন্তু আমরা একবারে ভাঁজটি যে দিয়েছি কাপড়ের সাইড দিয়ে সেলাই করব, একটু চওড়া করে সেলাইটা দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তো এভাবে করে দেখুন আমি সেলাইটি পুরো হিজাবটাই দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। আর হিজাব সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এভাবে করে দেখুন পুরো হিজাবটাই সেলাই করে নিতে হবে।